পাটায় বেটে চিংড়ি মাছের ভর্তা বানিয়েছিলাম আজকে। আসসালামু আলাইকুম, দিস ইজ সাথী ফ্রম সুমাইয়া সাথী। আজকে আমার খুব ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, আর ফ্রিজেও কিছু চিংড়ি মাছ ছিল, তাই ভাবলাম যে আজকে এই চিংড়ি মাছেরই ভর্তা বানাবো। এই তো আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, দেন তেলের উপর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আপনারা কে কে চিংড়ি মাছের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো যখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে, এবার আমি চিংড়ি মাছগুলো একটা বাটির উপরে উঠিয়ে নিলাম। এবার আমি সেম কড়াইতে একটু তেল দিয়ে শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম, সাথে কিছু পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করেই রেখেছি, বেশি ছোট করে পেঁয়াজ কাটলে আবার পেঁয়াজের বেরেস্তা হয়ে যাবে। এই তো এবার আমি সবকিছু একসাথে ভেজে নিব। আমি কিন্তু এই ফার্স্ট টাইমে চিংড়ি মাছের ভর্তা বানাচ্ছি, এই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমাদের পেঁয়াজ, মরিচ আর রসুনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবকিছু একটা বাটির উপরে উঠিয়ে নিলাম। এবার আমি যে 3টা মরিচ ভেজেছিলাম, 3টে মরিচ পাটার উপরে নিয়ে নিলাম, মরিচের বোটাগুলো ফেলে দিলাম। এখন এবার আমি মরিচটা আগে বেটে নিচ্ছিলাম, দেন আমি এখানে অল্প একটু লবণও দিয়ে দিলাম। যেহেতু আমরা ভাজার সময় চিংড়ি মাছে লবণ দিয়েছি, তাই একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজ আর রসুনটা পাটার উপরে দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে বেটে নিব। অনেকদিন পর আজকে পাটায় ভর্তা বাটলাম। পাটায় বাটা ভর্তার কিন্তু স্বাদই আলাদা হয়। আবার কেউ কমেন্ট করিয়েন না যে ব্লেন্ডার কেন করিনি। ব্লেন্ডার করলে হয়তো ভর্তাটা এত বেশি স্বাদ লাগতো না। ব্লেন্ডারের ভর্তার স্বাদ আলাদা, আর পাটায় বাটা ভর্তার স্বাদ কিন্তু আলাদা হয়। এই তো আমি একবার বেটে আবারও খুব সুন্দরভাবে ভর্তাটা বেটে নিচ্ছিলাম। যেহেতু এখানে চিংড়ি মাছ দিয়েছি আমি শুধু, তাই 2 বাটাতেই আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আপনারা যদি চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তাটা বানান, তাহলে কিন্তু একটু বেশি বেটে নিতে হবে ভর্তাটা। এই তো আমি খুব সুন্দরভাবে পাটা পুতা দিয়ে ভর্তাটা বেটে নিচ্ছিলাম। আপনারা কে কে পাটায় বাটা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো বলতে বলতে আমাদের ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে। এবার আমি ভর্তাটা উঠিয়ে নিব একটা বাটিতে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ভর্তাটা। এবার আমি ভর্তাটা একটা ছোট বাটির উপরে উঠিয়ে নিলাম, দেন আমি এক মুঠো ভাত এনে পাটার উপরে মেখে নিচ্ছিলাম। ভর্তা বাটার পর যারা এই পাটায় মোছা ভাত খেয়েছে, তারাই শুধু জানে যে পাটায় মোছা ভাত খেতে যে কতটা মজা। এই তো আমি এক মুঠো ভাত এনে পাটায় মুছে নিলাম। এবার আমি অল্প অল্প করে সবাইকে একটু একটু দিচ্ছিলাম। পাটায় মোছা এই ভাতটা কিন্তু সবারই খুব পছন্দের। এই ভাতটার আলাদাই একটা স্বাদ আছে, আমারও খুব পছন্দের এই পাটায় মোছা ভাত। ভর্তা বানানোর পর আপনারা কে কে পাটায় মুছে এরকম ভাত খান অবশ্যই জানাবেন। এবার আমি চিংড়ি মাছের ভর্তা দিয়ে মেখে ভাত খেয়ে নিচ্ছিলাম। চিংড়ি মাছের ভর্তাটা বেশ মজারই হয়েছিল। পাটায় বাটা ভর্তা কিন্তু আসলেই অনেক মজার হয়। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকের খাবার। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।